नमस्कार बंधुरा आबार आमी चले एसेछि चलुन रान्ना करी चैनलटाय। ता बंधुरा आपनारा आज देखुन आमी बानाइछि मेथी चिकेन बानाइछि आजके। ता এটা ম্যারিনেট করার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। বন্ধুরা আপনারা যদি না পাশে থাকেন তাহলে আমি কিছুই নই। আপনারা পাশে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করবেন। আর দেখুন এটা মেথি চিকেন বানানোর জন্য আমি আজকে কি দিয়ে এটা মাখাচ্ছি। এখানে আছে দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো যা লাগবে, আর এটা ধনে গুঁড়ো 1 চামচের একটু বেশি, আর একটা ছোট ছোট টমেটো ছিল দুটো কেটে নিয়েছি। এবার আমি মাংসটা মাখাবো। এটা মাংসটা আমার 1 কিলো 200 গ্রাম আছে। তা আপনারা যতটা মাংস নেবেন সেই অনুসারে এই মশলাগুলো বাড়িয়ে নেবেন। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ, দেখুন 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি এটা মাখিয়ে রাখবো। আর এতে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আন্দাজ মতো লবণ যতটা লাগবে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। এবার মাংসটাকে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। মেখে আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। খুব ভালো করে মেখে নেবেন হাত দিয়ে এভাবে। दस থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মেখে। দেখুন আমি মেথি শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন। এবার আমি এটাতে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে হালকা হাতে মেখে নেবো। তারপরে আমি এখানে গরম জল কড়াতে চাপিয়েছি, দেখুন গরম জলটা শাকের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দেবো, শাকটা আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন অতটা জল গরম নয়, আমি হাত দিতে পারছি। এই ধরনের জল গরম করে আপনারা দিয়ে দেবেন। এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা মেথি চিকেন করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াতে সরষের তেল। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, দেখুন এখানে 4-5টা এলাচ আছে আর 2টো ছোট টুকরো দারচিনি আছে। আর দিয়ে দেবো অল্প জিরে ফোড়নে। এবার দিয়ে দেবো কাটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কেটে নিয়েছি। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, এটার মধ্যে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা। মাংসতে সব মাখিয়েছি, হলুদ, নুন, তাই
এটাতে আর কিছু দেবো না। এটা একটু ভালো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে মাংসটা দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে মাংসটা মেখে রেখেছিলাম, মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো। আপনারা দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল এটাতে আমি দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেলে আর ফিরে আসবো। ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, অল্প অল্প জল আছে। এবার আমি দিয়ে দেবো মেথি শাক। মেথি শাকটা দেখুন, মেথি শাকটা আমি গরম জল দিয়ে অল্প নুন দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটার যেটা কষ থাকে বা একটু তেতো ভাব থাকে সেটা চলে যায়। দেখুন এভাবে আমি হাত দিয়ে চেপে এটা বাদ করে নেবো। এবার আমি এটা মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা, শাকটা এবার দিয়ে দিচ্ছি। এই শাকটা এবার একটু এটা হলেই হয়ে যাবে। শাকটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। বন্ধুরা আমি মেথি শাকটা তো দিয়ে দিয়েছি দেখলেন। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা দিতেও পারেন, না পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চেরা। ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাত্র 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, মাত্র 1 মিনিট। দেখুন বন্ধুরা, দেখুন হয়ে গেছে মাংস, মেথি চিকেন হয়ে গেছে আমার। এবার আমি এটা ঢেলে নেব। বন্ধুরা এটা রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খান। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সকলেই খুব 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 ভালো থাকবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য নমস্কার। ফিরে আসি পরের দিন।